نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد جاء ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এখানে যে বিষয়টি বলা হয়েছে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু, এই ওয়াকাজা শব্দটির অর্থ করেছেন কোন কোন তাফসীরকার ওয়াসা, আমারা, কখনো বলেছেন এটা ওসিয়াত করেছেন অথবা এটা নির্দেশ দিয়েছেন যে তোমরা ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, অন্য কারো নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং এর পরক্ষণেই বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই তোমার পিতামাতার উপর সম্মান প্রদর্শন করবেন, তোমরা তাদের প্রতি বিনীতভাবে তাদের থাকবা এবং বিনয়ী থাকবা। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর, অর্থাৎ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই শব্দটা যদি আমরা এখানে যোগ করি তাহলে কি হয়? আমরা একমাত্র তারই ইবাদত করব এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে স্থান দিয়েছেন সেটা হলো তোমাদের পিতামাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে যে তোমার পিতামাতার উপরে তোমরা কি ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বার্ধক্যে পৌঁছে যায়, তাদের একজন পৌঁছলো অথবা দুইজনই তুমি যদি পাও, তাদেরকে এভাবে করবে। তাদের ব্যাপারে কখনো তুমি শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিতামাতাকে যে বিষয়টা নিয়ে এসেছেন সেটা হলো যে তাদেরকে সম্মান করতে হবে, ইকরাম করতে হবে, কোনোভাবেই তাদেরকে সদাচরণ করতে হবে, কোনোভাবেই তাদের ব্যাপারে কোনো শব্দ শব্দটি পর্যন্ত ব্যবহার করা যাবে না। তাই আসুন, আমরা অনেক সময় পিতামাতা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের প্রতি আমরা নিগ্রহ করি, তাদের ব্যাপারে উদাসীন হই, তাদের খোঁজখবর আসলে আমরা নেই না। এটা আমাদের ঈমানের দাবি নয়। আমরা আজ থেকে শপথ করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা যাদেরকে এই দুনিয়াতে এখনো রেখেছেন, যারা আছেন, একজন আছেন, এরকমও যদি হয় তাদের ব্যাপারে আমরা আরো সচেতন হই এবং দায়িত্ববোধ জাগ্রত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে অন্য আয়াতে বলেছেন যে তোমরা তাদের সদ্ব্যবহার করবে এবং আল্লাহকে যেভাবে করবে ওয়াসওয়াহিবহুমা ফিদ দুনিয়া, অর্থাৎ তোমরা তাদের উপর সদাচরণ করবে এই পৃথিবীতে। আল্লাহ রসুল একদিন বলেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, 3 ব্যক্তি ধ্বংস হোক। সে 3 ব্যক্তি কি? একদিন তুমি বললেন যে যে যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ আপনার উপর দুরূদ প্রেরণ করে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আপনি বললেন আমিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। এবং সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানের রোজা পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে সে নিতে পারল না, সে ব্যক্তিরও ধ্বংস হোক। এবং আল্লাহ রসুল বললেন যে আমিন। এরপর পরক্ষণে বললেন যে যে ব্যক্তি পিতামাতা জীবিত পেল, একজনকে পেল, যদি সে তার পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ করিয়ে না রাখতে পারলো, সে ব্যক্তি যেন ধ্বংস হোক, এবং তার প্রতি যদি সদাচরণ না করে তাই যেন ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন আমিন। আসলে দেখেন, এখানে যে বিষয়টা বলা হয়েছে কত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ একরামুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার প্রতি আমাদের সদাচরণ করাটা এটা কিন্তু ফরজ। আপনি দেখেন, একেবারে ফরজ ইবাদত, কোনোভাবেই আমরা এটাকে ইগনোর করবো না। কিন্তু আসলে আমরা এই বৈশ্বিক পৃথিবীতে নানা কারণে আমরা কিন্তু আমাদের পিতামাতার ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। এই জন্য আমরা আরো সচেতন হই। এই জন্য আল্লাহ রাব্বুর রাসূল অন্য একটি হাদিসে বলেছেন, রগিমা আনফুহু রগিমা আনফু, তার নাক ধুলায় মলিন হোক যে তার পিতামাতাকে পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে দিতে পারলো না। আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করি যেন আমরা যেন পিতামাতার প্রতি সৎ ব্যবহার করে এবং তাদেরকে ইহকালে এবং পরকালেও যেন তাদের জন্য দোয়া করতে পারি। সেই বিষয়টা আমরা যেন তাদের মৃত্যু হলে তাদের জানাজাটা করা, তাদের জন্য দান সদকা করা, তাদের যদি বন্ধু বান্ধব তাদেরকে তাদের উপর সৎ ব্যবহার করা, এটাও কিন্তু তাদের উপর সৎ ব্যবহারের একটি রূপ। আসুন, আমরা এই ব্যাপারটা আরো গুরুত্বের সঙ্গে নেই
এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করেন আমাদের পিতামাতার উপর সদ্ব্যবহার করার সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।